আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বরাবরের মতো আজকেও আমি হাজির হয়েছি মাইক্রোসফট অফিসের আরেকটি ভিডিও নিয়ে। চলুন দেখে আসি আজকের ভিডিওটি। আশা করছি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। আমরা আজকে একটি বেতন শীট তৈরি করব। বেতন শীট তৈরি করার জন্য প্রথমে আমি আমার বেতন শীটের যে তথ্যাবলীগুলো প্রয়োজন সেগুলো আমি ওপেন করে নিচ্ছি। দেখুন এখানে আমার একটি তথ্য দেওয়া আছে, যে তথ্য থেকে আমরা আজকে আমাদের বেতন শীটটি তৈরি করব। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখুন আমি একবার পড়ে নিচ্ছি। জনাব মানিকের মাসিক মূল বেতন 20,000 টাকা। তিনি তার মূল বেতনের 45% বাড়ি ভাড়া এবং 25% চিকিৎসা ভাতা পান। তাছাড়া বেতন হতে প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ড বাবদ 1200 টাকা এবং উন্নয়ন ফি বাবদ 250 টাকা কর্তন করা হয়। তার মোট আয়ের ওপর 15% ট্যাক্স প্রদান করতে হয়। মাস শেষে জনাব মানিকের মোট বেতন নির্ণয় করুন। আজকে আমরা এই প্রশ্নের আলোকে একটি বেতন শীট তৈরি করে দেখাবো। আমি চলে যাচ্ছি এক্সেল শিটে। এক্সেল শিটে আসার পর আমি যদি বাংলায় এই বেতন শীটটি তৈরি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আপনারা চাইলে প্রথমে ফন্টটাকে বাংলা করে নেবেন। আমার বিজয় 52 এখান থেকে আমি চাইলে ইউনিকোডেও করতে পারেন, আপনারা বিজয় ক্লাসিকে করতে পারেন। আমি ইউনিকোডে করে নিচ্ছি। বেতন শীটকে সুন্দরভাবে সাজানোর জন্য প্রথমে আমি লিখব ক্রমিক নম্বর। তারপর দিব আমি নাম। আমি প্রথমে এই ঘর দুটিকে মার্জ করে নিচ্ছি। এইখানে আমার মোট আয়ের খাত হচ্ছে 3টা: মূল বেতন, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা। সেই জন্য আমি প্রথমে 3টি ঘরকে মার্জ করে নেব। এখান থেকে আমি 3টি ঘরকে মার্জ করে নিলাম। এখানে লিখব মোট আয়, তার নিচে লিখব মূল বেতন, চিকিৎসা ভাতা, তারপর হচ্ছে বাড়ি ভাড়া। মোটামুটি মোট আয়ের খাত আমার লেখা হয়ে গেছে। এগুলো আমি একটু কলামগুলোকে বড় করে নিচ্ছি। এখানে আমি লিখব মোট আয়, আর এইখানে আমি চেঞ্জ করে দিয়ে শুধুমাত্র আয় বসিয়ে দিব। তারপরে আবার আমি আমার কর্তন সমূহের জন্য রো কলাম নিয়ে নিব। এখানে দেখুন আমার কর্তন সমূহ আছে। এইখানে প্রভিডেন্ট বাবদ 1200 টাকা এবং উন্নয়ন ফি বাবদ 250 টাকা। সেই জন্য আমি এখান থেকে 2টা কলাম নিলাম, নিয়ে মার্জ করে নিলাম। সরি,
কর্তনসমূহ। কর্তনসমূহের মধ্যে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড লিখে নিব, এই কলামটা আমি আবার একটু বড় করে নিচ্ছি, টেনে ধরে বড় করে নিলাম। তারপর হচ্ছে উন্নয়ন ফি, আমার মোট আয় এবং মোট কর্তনসমূহ পেয়ে গেলাম। এইখানে আমি মোট করলাম। এখন আমি দেখব, ওনার নাম ছিল জনাব মানিক। আমি কবিক নম্বর 1 দিচ্ছি, নাম হচ্ছে মানিক। তার মূল বেতন হচ্ছে 20,000 টাকা। এটা প্রয়োজন একটু ছোট করে নিচ্ছি, একটু ছোট করে নিচ্ছি। তিনি তার মূল বেতনের 45% তিনি বাড়ি ভাড়া পান। তাহলে চলে গেলাম আমরা বাড়ি ভাড়ার কলামে। সেইখানে গিয়ে বাড়ি ভাড়া যেহেতু 45%, তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করব। প্রথমে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর আমরা মূল বেতনের সেলটাকে অ্যাড করে নেব, করার পর আমরা গুণন 45% দিব, তারপর আমরা রিটার্ন চাপব। দেখুন আমাদের মূল বেতনের 45% 9,000 টাকা দেখতে পাচ্ছি। তারপরে তিনি 25% পাবেন চিকিৎসা ভাতা। তাহলে আমরা চিকিৎসা ভাতার কলামে যাব, গিয়ে প্রথমে আবার ইকুয়াল লিখব, লেখার পর সেলটাকে অ্যাড করে নেব, অ্যাড করার পর আবার 25% লিখে দেব, লিখে দেওয়ার পর ইন্টার চাপব। দেখুন মোটামুটি আমরা মূল বেতন এর 25% চিকিৎসা ভাতাও পেয়ে গেছি এবং বাড়ি ভাড়াও পেয়ে গেছি। এখন যদি আমরা এই তার টোটাল আয়কে যোগ করে মোটের ঘরে বসাতে চাই, তাহলে মোটের ঘরে এসে এখান থেকে আমরা চাপবো ইকুয়াল, ইকুয়াল চাপার পর আমাদের লিখতে হবে সাম। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ফন্টটাকে চেঞ্জ করে ইংরেজি করে নেবেন, যেহেতু এখানে সূত্র লিখতে হবে সাম, সেক্ষেত্রে আমি করে নিচ্ছি সাম ফার্স্ট ব্র্যাকেট শুরু। এইখানে আমি সেলগুলোকে টেনে অ্যাড করে দিচ্ছি, দেওয়ার পরে ইন্টার চাপছি। দেখুন তার মোট আয় হয়ে গেছে 37,000 টাকা। এখন তার কর্তনসমূহগুলো আমরা দেখব। তার কর্তনসমূহগুলো দেখার জন্য বেতন হতে প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ড বাবদ 1200 টাকা এবং উন্নয়ন ফি বাবদ 250 টাকা কর্তন করা হয়। তাহলে প্রভিডেন্ট ফান্ড যেহেতু এখানে সরাসরি প্রত্যেক মাসে একটি টাকার অঙ্ক দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমাদের কোনো কর্তনের জন্য পার্সেন্টেজ করতে হবে না, সরাসরি আমরা লিখে দিলাম 1200 টাকা। এইখানে উন্নয়ন ফি বাবদ আমরা লিখে দিচ্ছি 250 টাকা। এখন আমরা মোটের ঘরে আবার সূত্র বসাবো, বসায় মোট কর্তনগুলোকে আমরা যোগ করে নেব। মোট কর্তন সময়গুলো হচ্ছে ইকুয়াল সাম
ফার্স্ট ব্র্যাকেট শুরু, এই সেলগুলোকে আমি টেনে অ্যাড করে দিলাম, ব্র্যাকেট শেষ করে দিয়ে ইন্টার চাপলাম। এখন আমার এইখানে আমি মোট আয় পেলাম, মোট কর্তন সময়গুলোও পাইলাম। এখন যেহেতু আমাকে আবার মোট আয়ের উপর ট্যাক্স কর্তন করতে হবে, সেই ক্ষেত্রে মোট আয়ের উপর ট্যাক্স কর্তন করার জন্য মোট আয় নির্ণয় করতে হবে। মোট আয় নির্ণয় করার জন্য আমরা একটা কলামে গেলাম, এখান থেকে মোট আয় নির্ণয় করব। সরি, আমি লেখাটাকে আবার বাংলায় করে নিচ্ছি। মোট আয়, মোট আয় করার জন্য আবার যেহেতু আমি সূত্র লিখবো, সেক্ষেত্রে আবার লেখাটাকে ইংরেজি করে নিচ্ছি। মোট আয়ের জন্য আমাদের মোট আয়ের ঘর থেকে মোট কর্তন সময় বাদ দিলে মোট আয় পেয়ে যাব। তাহলে আমি ইকুয়াল লিখলাম, ব্র্যাকেট শুরু করলাম, করার পর এখানে মোট আয় অ্যাড করলাম, করার পর বিয়োগ চিহ্ন দিয়ে আবার মোট কর্তন সময়ের সেলকে অ্যাড করে নিলাম, অ্যাড করে আমি ব্র্যাকেট শেষ করে দিলাম, তারপরে ইন্টার চাপলাম। দেখুন আমার মোট আয় পেয়ে গেছি। এখন যেহেতু আমি সরকারকে আবার ট্যাক্স প্রদান করতে হবে, সেই ক্ষেত্রে আমি তার পাশের ঘরে ভ্যাট রেখে দিচ্ছি। এখান থেকে আবার বাংলা করে নিচ্ছি, এখানে লিখলাম ভ্যাট। ভ্যাট ভ্যাট কর্তন করব হচ্ছে, এখানে আমার নির্দেশনা দেওয়া আছে মোট আয়ের উপর 15% ট্যাক্স প্রদান করতে হবে। তাহলে এটা আমি মিনিমাইজ করে দিচ্ছি, এটা আবার বড় করে নিচ্ছি। এখানে ভ্যাটের ক্ষেত্রে আমি যেহেতু 15% ভ্যাট করব, সেই জন্য আমি ইকুয়াল চাপবো, চাপার পর আমি সেলটাকে অ্যাড করে নেব। এখানে মোট আয়ের সেলটাকে অ্যাড করে নেওয়ার পর আমি গুণন 15% দিয়ে দেব। দেখুন আমার মোট আয় থেকে মোট ভ্যাটের পরিমাণ পেয়ে গেছি। মোট আয় ছিল 32,550, এখানে ভ্যাটের পরিমাণ হয়েছে 4,882.5। যদি আমি 15% করে ভ্যাট কাটি, এখন আমি নিট আয় বের করব। এখানে আমি আবার বাংলা করে নিলাম, এখন লিখব নিট আয়। নিট আয় লিখে আমি এখানে ইকুয়াল চাপবো, ইকুয়াল চাপার পর আমি মোট আয়কে অ্যাড করে নিলাম, অ্যাড করার পর মোট আয় থেকে আমি মাইনাস করব ভ্যাট, ব্র্যাকেট দিয়ে নিলাম, মোট আয়ের সেলকে অ্যাড করলাম, মাইনাস করে আমি ভ্যাটের ঘরটাকে আবার অ্যাড করে দিলাম, দিয়ে ব্র্যাকেট শেষ করে দিলাম, তারপর আমি ইন্টার চাপলাম। দেখুন জনাব মানিকের নিট আয় বের হলো 27,668 টাকা। তিনি কিন্তু প্রথম অবস্থাতে মোট মূল বেতন পেয়েছিলেন 20,000, চিকিৎসা ভাতা 5,000, বাড়ি ভাড়া 9,000, টোটাল পেয়েছিলেন 34,000। কিন্তু কিছু কর্তন সময় ছিল, যেগুলো কর্তন করার পর তার মোট বা নিট যে বেতনটা তিনি পাইলেন সেটা হচ্ছে 27,668। এখন আমরা চাইলে এই ঘরগুলোকে সৌন্দর্য করার জন্য কালার করতে পারি। এখান থেকে আমি এটা এই কালার দিয়ে দিলাম, নামের ঘরটাকে একটি কালার দিয়ে দিলাম, এখান থেকে একটি কালার দিয়ে দিলাম, মোটের ঘরটাকে আমি মার্জ করে দিই, মার্জ সেন্টার করে দিলাম। এখানে কর্তন সময়ের জন্য একটা কালার করে দিলাম আমি, এই মোটটাকে আবার মার্জ করে দিচ্ছি, এই মোট আয়কেও মার্জ করে দিলাম, ভ্যাটটাকেও মার্জ করে দিচ্ছি। মোটের ঘরে একটা কালার দিয়ে দিচ্ছি আমি, তিনটা ঘরকে একটি কালার দিয়ে নিচ্ছি।
কালারটি আমার পূর্বে দেওয়া ছিল, 2টাকে একটি কালার দিয়ে নিচ্ছি। এখানে নিট আইকে একটি কালার দিয়ে নিচ্ছি। মোটামুটি এই ছিল বেতন শীট তৈরি করার একটি প্রসেস। আপনারা চাইলে আরেকটি তৈরি করবেন, নিচে আরেকজনের বেতন তৈরি করে দেখতে পারেন। যেমন আমি আরেকজনের তৈরি করার জন্য আমি এইখানে ক্রমিক নম্বর 2 দিচ্ছি, একটি নাম দিয়ে নিলাম। এখন মূল বেতনের পরিমাণটা আপনারা যে তথ্যগুলো থাকবে সেখান থেকে দিয়ে দেবেন। আমি এখানে 15,000 টাকা ধরতেছি। এখন যদি আমি চিকিৎসা ভাতা, বাড়ি ভাতা এইগুলো যদি পূর্বের তুলনায় ধরতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি শুধু এইখান থেকে ড্রাগ করে দিলেই আমি বেতন শিটের মোটা এগুলো পেয়ে যাব। এখানে আমাকে আর কষ্ট করে করতে হচ্ছে না। দেখুন আমি সবগুলো ঘরে ড্রাগ করে দিচ্ছি, অটোমেটিক্যালি সেই পার্সেন্ট অনুযায়ী সে নিয়ে নিচ্ছে। দেখুন তার বেতন, আলাদা বেতন যদি 15,000 টাকা হয়, তাহলে বাদ বাকি সকল শর্ত সমূহগুলো মেনে তার নিট আয় বের করলে তার নিট আয়ের পরিমাণ হবে 20,443 টাকা। এইভাবে আপনারা চাইলে যে কারো বেতন শিট তৈরি করতে পারেন।